বাচ্চাদের খুবই পছন্দের আজকে একটি রেসিপি বানাবো। বাচ্চারা তো বটেই, বড়রা খেতেও এই রেসিপিটা খুবই পছন্দ করে। গোটা একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটাকে কিউব আকারে কেটে নিয়েছি, আর মাঝখানে যে সিডটা আছে সেই সিডটাকে ফেলে দেবো। আর একটা গাজর নিয়েছি, গাজরটাকে একদমই জুলিয়ান করে কেটে। এর মধ্যে অন্য কোনো ভেজিটেবলও অ্যাড করতে পারেন, যেরকম হচ্ছে ব্রোকলি বা হচ্ছে কর্ন। আমি এখানে একটুখানি বিনস নিয়েছি, বিনসটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আর কিছু পেস্ট বানিয়ে নিতে হবে, এই জন্য 4টে লঙ্কা, একটুখানি আদা আর 7-8টা পরিমাণ রসুনের কোয়া নিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেনটা একদমই বোনলেস, এক ফোঁটা বোন নেই। চিকেনটা ভালো করে ধুয়ে জলটা একদমই ঝরিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে এক ফোঁটা জল না থাকে। তারপর আমি এর মধ্যে একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটার অর্ধেক করে পুরো রসটা এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সিতে যেই পেস্টটা বানিয়েছিলাম, আদা লঙ্কা রসুন সব কিছুর যে পেস্টটা বানানো হয়েছে, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে মেখে রাখতে হবে। এই ম্যারিনেশনটা যতক্ষণ সময় ধরে করতে হবে ততক্ষণ ভালো মতো ম্যারিনেট হবে। এই জন্য আমি প্রায় 1 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রেখে দিয়েছি। 1 ঘন্টা বাদে আমি একটা ডিম এর মধ্যে ফেটে দিয়ে দেব। তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করব। সবগুলোকে দিয়ে বেশ খানিকটা পরিমাণ একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আপনাদের যদি মনে হয় তাহলে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেব। যদি মনে হয় কর্নফ্লাওয়ার অনেকটা লাগছে, তাহলে সেক্ষেত্রে একটুখানি ময়দাও দেওয়া যেতে পারে। তারপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু একটু বেশ খানিকটা পরিমাণ তেল লাগবে। তেলটা গরম হয়ে এলে তারপরে ডুবো তেলে এটাকে আমি এক এক করে ভেজে নেব। এই ফ্রাইটা কিন্তু একদমই মিডিয়াম হিটে করতে হবে, এতে করে ভেতরের চিকেনটা ভালো মতো কুক হবে আর ফ্রাইটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে। বাচ্চারা চিকেন খেতে বেশ ভালোবাসে, আর চিকেনের যদি নতুনত্ব কোনো রেসিপি হয় তাহলে তো আর কথাই নেই। তাই জন্য আজকে এই চিকেনের রেসিপিটা বানানো। অনেক বাচ্চা আছে যারা ভেজিটেবল খেতে ভালোবাসে না, এই জন্য আপনারা বাচ্চাদেরকে এরকমভাবে বানিয়ে দিতে পারেন, তারা খেতে খুবই পছন্দ করবে। সব চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আপনারা এটাকে একটা টিস্যু পেপারের মধ্যে উঠে নিতে পারেন, এতে করে এক্সেস যে অয়েলটা আছে সেটা সোপ করে যায়। ওই তেলের মধ্যে সামান্য একটুখানি 1 চামচ পরিমাণ রসুন কিমা কেটে রেখেছিলাম, সেই কিমাটাকে আমি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, গাজর যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভেজিটেবলগুলোকে আমি ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে ভেজিটেবলগুলো একটুখানি জলটা শুকিয়ে আসে। তারপরে আমি এর মধ্যে কিছু সস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি সোয়া সস, তারপরে দেবো টমেটো সস আর একটুখানি ভিনিগার। অনেকেই আছে ভিনিগার খেতে পছন্দ করেন না, তাহলে এক্ষেত্রে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। 1 চামচ পরিমাণ আপনারা এর মধ্যে লেবুর রস দিয়ে দেবেন। এটাকে ভাজাভাজি করে নিয়ে তারপরে যেই চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। যদি মনে হচ্ছে টমেটো সসের পরিমাণ কম, সেক্ষেত্রে আপনারা একটুখানি টমেটো সস অ্যাড করতে পারেন। আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তারপরে জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে চিকেনটা যে ফ্রাই করা হয়েছে, এই চিকেনটাকে একটুখানি সফট করার জন্য একটু বেশি করে জল দিতে হবে, কারণ জলটা অনেকটাই সোপ করে যায়। আর যেহেতু সোয়া সসে একটুখানি নুন থাকে, সেই জন্য অল্প একটুখানি নুন অ্যাড করে দিলাম। কিছু দেওয়ার পরে আমি একটুখানি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে ভালো মতো একটু ময়েস্ট হয়ে যাবে আর একটু নরমও হয়ে আসবে। আর শেষে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস অ্যাড করছি, আর জুলিয়ান করে একটুখানি আদা দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা কুচি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। সত্যি বলছি, খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।